পশ্চিম মেদিনীপুর থেকে বিজেপি তাকে প্রার্থী করেছে পূর্ব বর্ধমান দুর্গাপুরে। সেখানেও নিয়ম করে চায় পে চর্চা আর প্রাতঃভ্রমণের রাজনীতির ধারা বজায় রেখেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই দিনও বর্ধমানে প্রাতঃভ্রমণে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে নিশানা করলেন তিনি। তার দাবি, এই রাজ্যে পুলিশকে কেউ নিরপেক্ষ ভাবে না। উনি তো সবসময় ধমকি দেন, তার মানে সবসময় তার পুলিশের চোখ কান বন্ধই থাকে। সারা বছর ধমকি দেন, এই করছে না, তাই করছে না, এই করছে। ওই ধমকি দেওয়া অভ্যেস ছাড়ুন। ওনার অনেক চুনোপুটি নেতাও ধমকি দিচ্ছে রাস্তায় রাস্তায়। ও ধমকি চমকিতে কারো ধার ধারে না। 2 মাসের কথা বলছেন, 1 বছর পরে আপনি থাকবেন কিনা ঠিক নেই। বাংলার পুলিশ নিরপেক্ষ ভূমিকা নেবে এটা ভাবাও ভুল। কিছু অফিসার আছেন, তারা পরোয়া করেন না, তারা তাদের দায়িত্ব পালন করেন, তাদের জন্য তাদেরকে কষ্ট ভোগ করতে হয়। গতবারেও কয়েকজন অফিসারকে গ্যারেজ করা হয়েছিল, অপমান করা হয়েছিল। তো এবারেও কিছু লোককে করা হবে, যেখানে ওনারা হেরে যাবেন সেটা করবেন। মানে দায়িত্বটা পুলিশ নেবে ওদের জেতাবার জন্য, পাবলিক নাই সঙ্গে। আপনাদের ইমেজ জেতার মতো নাই, তো পুলিশকে দোষ দেন কেন? পুলিশ তার কাজ করছে। আমরা দেওয়াল লিখন করতে গেলে মারপিট করছে, মিটিং করতে গেলে ঝামেলা করছে। আমি কালকে গেছি একটা গ্রামে গাজনে, যারা আমাকে মালা পরিয়েছিল তাদের ধমকি দেওয়া হচ্ছে, যারা আমার সঙ্গে ফটো তুলেছে ধমকি দেওয়া হচ্ছে নাকি ভোটের পরে গ্রাম ছাড়া করবে। তোমরাও তো পশ্চিমবাংলায় থাকবে আর আমরাও থাকবো। ওরকম ভেবো না যে বিজেপি আজকাল ছোট আছে বা সারা জীবন মানুষ তো আপনার অত্যাচার সহ্য করবে। এর জবাব হবেই। বাংলা থেকে 2 জঙ্গি গ্রেফতারের ঘটনায় এই দিন দিলীপ ঘোষ দায় চাপান রাজ্যের শাসকের উপর। গা ঢাকা মোটেই দেয়নি। ওরা জানে এখানে কেউ গায়ে হাত দেবে না। শাহজাহান 2 মাস ধরে ঘুরছিল, পুলিশ জানতো না। মমতা ব্যানার্জিও জানতেন কোথায় আছে, কেন ধরেনি? ওরাই এই ধরনের লোকদের শেল্টার দিয়ে সাহায্য করছে। সারা ভারতবর্ষ থেকে টেরোরিস্ট কেন, মণিপুরের টেরোরিস্ট, তারপরে পাঞ্জাবের টেরোরিস্ট, গ্যাংস্টার, জায়গায় জায়গায় হুজি থেকে আরম্ভ করে যত বড় বড় আল কায়দার লোকের তার এখানে ধরা পড়ে গেছে। মাসের পর মাস ঘুরছে। মমতা ব্যানার্জি কি বলি 2 ঘন্টা ধরে নিচ্ছে, যখন ডান্ডা দিয়েছে উপর থেকে তখন 2 ঘন্টা। 2 মাস ধরে ঘুরছিল। কি করে ঘুরছিল? এটা কি মা বাড়ি পেয়েছে নাকি? এখানে সব টেরোরিস্ট দেশবিরোধী লোক ঘুরে বেড়াবে আর আপনি তাদেরকে খাওয়াবেন, পড়াবেন, পুলিশ দিয়ে তাদের সুরক্ষা দেবেন? গুরুত্বপূর্ণ নয়। বাংলা হচ্ছে সেফ শেল্টার, সেফ হেভেন জঙ্গিদের জন্য। আজ নয়, যত দিন থেকে দেখুন যত জঙ্গি হয় এখানে ধরা পড়বে। কারণ দিদির বাড়ি চলো, কোনো ভয় নেই, এই একটা স্লোগান আছে ওদের। দ্বিতীয় হচ্ছে এইখান থেকে আধার কার্ড, রেশন কার্ড করে বাংলাদেশ থেকে আসছে, এখানে ট্রেনিং নিচ্ছে বিভিন্ন জায়গায়, আর দিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়ে অ্যাক্টিভিটি করছে। এক সময় বাংলাদেশ সরকারও বলেছে যে পশ্চিমবঙ্গ থেকে ট্রেনিং নিয়ে আর হুজি ইত্যাদি ওখানে গিয়ে যখন ওখানে আন্দোলন চলছিল তারা ঝামেলা করেছে। এখান থেকে টাকা পয়সা ওখানে গেছে অ্যাম্বুলেন্সে করে। এই ঘটনা ঘটেছে বারবার। এই চোর সরকারের জন্য বাঙালিকে বদনাম হতে হচ্ছে। যে রাষ্ট্রবাদী বাঙালি, বিপ্লবী বাঙালি, সে এখন রাষ্ট্রবিরোধী টেরোরিস্ট বাঙালি, চোর বাঙালি হয়ে গেছে। জলপাইগুড়ির প্রাকৃতিক বিপর্যয় রাজ্য সরকার নিয়মের গেরোতে আটকে সহায়তা করতে পারছে না বলেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে এই দিন তৃণমূল সুপ্রিমোকে তুলোধনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই সঙ্গে ইলেকশনের পরের টর্নেডোতে পুরো পার্টিটাই উঠে যাওয়ার ভবিষ্যৎ পূর্বাভাস দেন দিলীপ ঘোষ। দেখুন, সরকারের অধিকার আছে পীড়িত মানুষের কাছে দাঁড়াবার জন্য, কিন্তু ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনে করা উচিত। সরকারকে লোক ভোট দিয়ে জিতে, সরকার তার কাজ করছে। ঠিক কেন করতে? আপনি যদি ভোট প্রচার করতে যান এই টাকা দিয়ে, তখন সমস্যা হবে। রাজনীতিক লাভ নিতে গেলে লোক বাড়িঘর পড়ে গেছে, উড়ে যাচ্ছে, আপনি গিয়ে ছবি তুলছেন আর সেখানেও রাজনীতি করছেন। সেবা করুন না। উনি তো সব বললেন দিয়ে দেবেন, এই পর্যন্ত কিছু দিয়েছেন? দিয়ে দেবেন, বেতন বাড়িয়ে দেবেন, চাকরি দিয়ে দেবেন। কখন বলছে কোর্ট আটকে দিচ্ছে, কখন বলছে বিরোধীরা আটকে দিচ্ছে। উনি কি আর ভ্যান্ডা ভাবছেন বসে বসে? বসে গল্প বলে লাভ নেই। আর এটা তো প্রাকৃতিক টর্নেডো হয়েছে। ইলেকশনের পরে যে টর্নেডো হবে না, পার্টিটাই উঠে যাবে। দেখুন, যে রাবণ জানে না, মহিষাসুর জানে না, কখন ঘোড়ায় চড়তে হয় সেটা জানে না, তার সম্বন্ধে আমি কি বলবো? ভালো মানুষ এসেছেন, এখন টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিচ্ছে, সঙ্গে কেউ বেরোচ্ছে না। উনি গেলে ঝগড়া হচ্ছে, দিলীপ ঘোষকে গালাগালি দিচ্ছে। আমি তো আর জেতাতে পারবো না, আমি তো হারাতে এসেছি আর হারাবোই। এমন হারাবো সারা জীবন মনে রাখবে। লাগাতার কেন্দ্রীয় এজেন্সির কাজকর্ম নিয়ে সোচ্চার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন দিলীপ ঘোষ পরিষ্কার জানিয়ে দেন, চোরেদের ধরে জেল ভরা হবেই। দুর্বল করার চেষ্টা তো প্রথম থেকে। আইন পাস করা হচ্ছিল যে এজেন্সি যদি বাংলায় ঢোকে সরকারের অনুমতি নেবে। এটা কি পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে? অনুমতি নিতে হবে সব জায়গায়, যাতে এজেন্সি না ঢোকে। তাহলে এই যে চুরি হচ্ছে বন্ধ হয়ে যাবে। যত চুরি করে সব জেলে চলে যাবে। উনি যত চেষ্টা করুন পারবেন না, জেলে যেতে হবেই। খালি দুবাই নয়, শারজা নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর নেতারা প্রায় যায়, দেখবেন সবার টাকা ওখানে আছে। আমার তো মনে হয় ইডির কাছে খাতাও এসে গেছে, কার অ্যাকাউন্টে কোথায় কত টাকা আছে।
যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 6 জুনের পরে সব হিসাব শুরু হবে। হাজার হাজার কোটি টাকা এদিক ওদিক হয়েছে, সবে কিছু পাওয়া গেছে, আর যারই নাম আসছে তাকে বারবার ডাকছে। যতক্ষণ না সমস্ত তথ্য পেয়ে ওরা স্যাটিসফাই হচ্ছে, চলতে থাকে। বর্ধমান দুর্গাপুরের অলিগলি থেকে রাজপথে প্রচার করছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শহরের রাস্তাঘাট এবং আবর্জনা অপসারণ ব্যবস্থা নিয়েও নিজের অভিজ্ঞতার কথা জানান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আজকে বর্ধমান শহরে আমি ঘুরছি, একটা রাস্তা কোথাও দেখান তো ভালো আছে যেখানে আপনি গাড়িতে বসে যেতে পারবেন, বাইক নিয়ে যেতে পারবেন, যখন তখন উল্টে পড়ে যাবেন, গর্ত খানাখন্দ, আর এত নোংরা। একটা ঐতিহ্যশালী শহর, শিক্ষিত মানুষ থাকেন এখানে, তাদের একটু পরিষেবা পাওয়ার অধিকার নেই? কোথাও ঝাড়ু নেই, নোংরা। বাজারগুলো দেখুন একবার ডাস্টবিন হয়ে আছে, কদিন ধরে বাজার চলছে। সকালে তো ড্রেন একটাও জল যায় না, নোংরা, তার মধ্যে বন্ধ হয়ে যায়, দুর্গন্ধ, ঢুকতে পারবেন বাজারে। কেন? মানুষের পরিষেবা পাওয়ার অধিকার নেই। তারা ভোট দিচ্ছে, নির্বাচিত করছে, টাকা যাচ্ছে কোথায়? নিজেদের লোকদেরকে চাকরি দিয়েছেন লক্ষ লক্ষ টাকা নিয়ে, সে পার্টির লোক, সে কাজ করবে কেন? সে তো ফুটানি মেরে আর জয় বাংলা ঘুরে বেড়াচ্ছে, সে তো কাজ করবে না। তো কর্মচারী রাখুন যাতে মানুষের পরিশ্রম, মানুষের ট্যাক্সের টাকাটা কাজে লাগে। সমস্যায় গিয়ে আমি তো গাড়িতে বসতেই পারছি না, ছিটকে পড়ে যাবে এরকম অবস্থা। আপনি যান না একটু এদিক ওদিক কথা বলতে, বাইক উল্টে পড়ে যাবে। কোথাও হাঁটার রাস্তা নেই, শহরের মধ্যে হাঁটতে পারবেন না আপনি। ওই একটা বড় রাস্তা, এছাড়া কোনো রাস্তা নেই, সব ভাঙা, আর ধুলো উঠছে সারাদিন। প্রাতঃভ্রমণে বেরিয়ে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জানান, বর্ধমান জুড়ে ঐতিহাসিক রামনবমীর শোভাযাত্রা হবে। সেই সঙ্গে তার টিপ্পণী, রোজই ঢাক বাজাচ্ছি। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তর রিপোর্ট, সময় কলকাতা।